নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজকে তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি তোমাদের জন্য বানাচ্ছি। তোমরা সকলেই জানো যে পঞ্চায়েতে 6,652টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ 6,600+ শূন্যপদ রয়েছে পঞ্চায়েতে, যেখানে তোমাদের একাধিক পদে নিয়োগ করা হবে। আমি এই ভিডিওতে আরও একবার জানিয়ে দেবো। তার সাথে পিএসসি আইডিও, পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেটারও কত শূন্যপদ রয়েছে এবং কবে নোটিফিকেশান বেরোবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সেই সংক্রান্ত একটি ধারণা তোমাদের দেবো। এবং কেন ভ্যাকেন্সিগুলো আটকে আছে, কেন বেরোচ্ছে না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো এখানে পঞ্চায়েত অফিসে এসে, অর্থাৎ পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে এসে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে যে 6,652 একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল, যেখানে পঞ্চায়েতের ত্রিস্তর, অর্থাৎ 3টি স্তরেই কিন্তু তোমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেখানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল 27 ফেব্রুয়ারি 2024। রেজিস্ট্রেশনও স্টার্ট হয়ে গিয়েছিল এবং লোকসভা ভোটের পর কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়নি, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়নি। বিজ্ঞপ্তি তো বেরিয়ে গেছিলো, কিন্তু অফিসিয়াল যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশনটাই হয়েছিল। তো তোমরা এখানে আসলেই দেখতে পারবে যে ক্যান্ডিডেটস গাইডেন্স, এখানে তোমরা দেখতে পারবে যে লিস্ট অফ পোস্টে এখানে তোমরা দেখতে পারবে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর, একাধিক পোস্ট কিন্তু এখানে রয়েছে। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক ধরনের পোস্ট এখানে রয়েছে। অর্থাৎ একটি ভালো রিক্রুটমেন্ট হতে চলেছিল, কিন্তু সেটা আটকে গেল। কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে, ফর্ম ফিল আপও শুরু হবে। এবং পিএসসি আইডিওতে কত শূন্যপদ রয়েছে? আইডিওতে কিন্তু তোমাদের প্রায় 250-এর কাছাকাছি শূন্যপদ রয়েছে, 250-এর কাছাকাছি, কিছু কম বা কিছু বেশি, কিন্তু 250-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে, এমনটাই আপডেট জানা যাচ্ছে। এবং এটার আইডিওর জন্য তোমাদের পিএসসি আইডিও, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি? গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো শাখায়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পঞ্চায়েতে তোমরা কি করতে পারবে? পঞ্চায়েতে 6,600+ শূন্যপদ রয়েছে, সেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন একাধিক শূন্যপদে আবেদন করতে পারবে। পঞ্চায়েত নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছিলাম, তোমরা অনেকে রেজিস্ট্রেশন করেছো, অনেকে করোনি। যারা রেজিস্ট্রেশন করোনি কোনো সমস্যা নেই, পরবর্তীতে আবারও করতে পারবে। কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি এখনও, শুরু হলে আমি তোমাদের জানিয়ে দেবো। এখন আসি মেন কারণে, কেন হচ্ছে না ফর্ম ফিল আপগুলো, কেন হচ্ছে না, বা নতুন নোটিফিকেশান কেন বেরোচ্ছে না। তোমরা জানো ফর্ম ফিল আপ কেন হচ্ছে না? তো রেজিস্ট্রেশন কিন্তু পঞ্চায়েতের হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না, কারণ নতুন নোটিফিকেশান বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? কারণ তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত একটি সমস্যা দেখা গিয়েছে। ওবিসি, কারণ হাইকোর্ট কিন্তু বাতিল করেছে সেই সমস্ত ওবিসি ক্যান্ডিডেটদের, যাদের 2010 সালের পর যেই সমস্ত গোষ্ঠীকে ওবিসির মধ্যে আনা হয়েছিল। ওবিসি নিয়ে আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমরা সকলেই জানো যে 2010 সালের আগে যে সমস্ত গোষ্ঠী ওবিসি গোষ্ঠীর মধ্যে ছিল, তারাই কিন্তু একমাত্র এলিজেবল ওবিসির জন্য, অর্থাৎ তাদেরটা কিন্তু বাতিল হয়নি। 2010 সালের পর কিন্তু অনেক আলাদা আলাদা গোষ্ঠী যারা ওবিসির মধ্যে পড়ে না, তাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ওবিসির মধ্যে আনা হয়েছিল, তাদের কিন্তু হাইকোর্ট বাতিল করেছে। এবং সেই এগেনস্টে কিন্তু একটি কেস হয়েছে। তোমরা জানো ওবিসি সংক্রান্ত এই কেস না মেটা পর্যন্ত তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশানগুলো আসছে না। এবং আমরা আশাবাদী, বা আমরা আশা করছি খুব শীঘ্রই এই ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। এই ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গেলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপগুলো স্টার্ট হয়ে যাবে। এবং সেটা কবে মিটবে? খুব শীঘ্রই হয়তো মিটতে পারে, ঠিক আছে, বা দেরিও হতে পারে, সেটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই এই ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। এবং এই ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গেলেই কিন্তু তোমাদের পিএসসির আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, বা পঞ্চায়েতের এই 6,652টি শূন্যপদ, এই সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান প্রকাশিত হবে, বা কোনো রকম আপডেট যদি আমরা পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের মেন কারণটি জানিয়ে দিলাম, কেন ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে না। ভ্যাকেন্সি বেরোচ্ছে না একটাই কারণে, সেটা হলো ওবিসি সংক্রান্ত সমস্যা। সেটা মিটে গেলেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো আসতে শুরু করবে। এবং তোমাদের যোগ্যতাগুলো বলে দিলাম, এবং আইডিওতে প্রায় কত ভ্যাকেন্সি থাকতে পারে, এবং পঞ্চায়েতের সমস্ত কিছু তোমাদের পোস্টগুলো
সেগুলো দেখিয়ে দিলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।